জীবনে যদি কারোর কোনো উপকার করতে না পারেন তাহলে ক্ষতি করার চিন্তা মাথায়ও আনবেন না। কাউকে যদি আপনার সম্মান করতে ইচ্ছা না করে তাহলে তাকে কখনোই অসম্মান করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা তৈরি করা থেকে। সকালে ঘুম থেকে উঠে যে সুন্দর আমার ছোট্ট বেলকনির দৃশ্যটা দেখালাম, আমি কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করি। সকালে ঘুম থেকে উঠে যদি এত সুন্দর সবুজের ঘেরা একটা পরিবেশ দেখা যায় তাহলে কিন্তু মনটাই ভালো হয়ে যায়। আজকে নাস্তা তৈরি করছি একটু অন্যরকম। প্রতিদিনই তো রুটি বা অন্য কিছু খাওয়া হয়। গতকাল রাতে ভাত রান্না করেছিলাম, সেগুলো খাওয়া হয়নি, তো অনেকগুলো ভাত রয়ে গিয়েছিল। চিন্তা করলাম এগুলো থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে, আর ঠান্ডা ভাত কেউই খেতে চায় না। কোনো খাবারই আমার নষ্ট করতে ইচ্ছা করে না, তাই একটু ডিম মরিচ পেঁয়াজ দিয়ে সঙ্গে কিন্তু একটু টেস্টের জন্য টমেটো সসে দিয়েছিলাম আর খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন মাংসর সঙ্গে পরিবেশন করে দিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে এবং খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। আজকে সকালটা একটা ভারী খাবার দিয়েই কিন্তু শুরু হয়েছে। খাবারটা খেয়ে অফ ক্যামেরাতে ঘরের অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি দুপুরে রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে পাতলা ডাল রান্না করব, সঙ্গে তেলাপিয়া মাছ ভুনা করব। আচ্ছা, কে কে এভাবে ডাল ঘুটে রান্না করেন? আমি কিন্তু অনেক দিন পরেই ডাল ঘুটে রান্না করছি, কারণ ডাল কিন্তু সিদ্ধর সময় অনেকটাই ঘুটার প্রয়োজন হয় না, যার কারণে আমি কিন্তু এভাবে ঘুটি না। আজকে একটু আপনাদের সঙ্গে ঘুটে শেয়ার করলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রোজেন টমেটো। আপনি চাইলে এখানে আমড়া বা কামরাঙ্গা যাই কিছু ইচ্ছা দিতে পারেন। ওদিকে ডালটা হতে থাক আর আমি এদিকে মাছগুলো একটু ম্যারিনেট করে নিই। আমি 2টা তেলাপিয়া মাছ নিয়েছি এবং সুন্দর করে কিন্তু কেচে নিয়েছিলাম। এখন একটু সব ধরনের মশলা দিয়ে মাছগুলো মেখে নিব। আজকে আমি মাছ ভুনা করব, কিন্তু এখানে কোনো ধরনেরই বাটা মশলা ব্যবহার করব না। বাটা মশলা ছাড়া কিভাবে করে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাসার সবাই এটা খুবই পছন্দ করে। আমি প্রথমে মাছগুলো ধুয়ে নিয়ে মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, হলুদ এবং লবণ আর সঙ্গে এখন দিচ্ছি হচ্ছে রাঁধুনির যে মাছের মশলাটা থাকে সেই মশলা, আর তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা লেবুর অর্ধেক পিস করে নিয়েছি, সেই অর্ধেক লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণেই হচ্ছে আপনি এখানে আদা রসুন ব্যবহার না করলেও মাছ থেকে কোনো ধরনের কোনো স্মেল আসবে না এবং টেস্টটা অনেক ভালো হবে। আমি খুব সুন্দর করে যে কেচে নিয়েছিলাম সেগুলোর ভিতরে ভিতরে আমি মশলাটা ভালো করে মেখে নিচ্ছি। আর এখন এভাবে করে মেখে 20 মিনিটের জন্য রেখে দিব। ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু ডালটা বাগার দিয়ে দিয়েছি, আর এভাবে ডাল বাগার দিলে যে সুন্দর একটা ঘ্রাণ আসে আমার কাছে খুবই ভালো লাগে। এখন চলে এসেছি মাছগুলো আগে ভেজে নেওয়ার জন্য। এই মাছ রান্না করতে অল্প আঁচে কিন্তু অনেকটাই সময়ের প্রয়োজন হবে। এখানে বেশি পরিমাণে পানি বা কোনো মশলা তো কিছুই ব্যবহার করব না, আগে থেকেই বলে নিয়েছি। গ্যাসটা অল্প আঁচে দিয়ে এপিট ওপিট করে খুব সুন্দর করে দেখেন ভেজে নিয়েছি। এখন
কাঁচামরিচ, পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, আর এখানেই হচ্ছে মশলাই মূল এই দুইটাই। এখন টমেটো দিয়ে দিয়েছি আর হালকা পানি দিয়েছি যাতে এই মশলাগুলো সিদ্ধ হয়ে যায়, কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। আসলে সব সময় তো ঘরের সব কাজই শেয়ার করি, তো চিন্তা করলাম যখন যেটাই করি না কেন সেটা একটু ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি তো আপনাদের কাছ থেকে অনেক কিছুই শিখি। আপনারা যদি মনে চাই আপনাদের, তাহলে কিন্তু এই রান্নাটা এভাবে করে খেতে পারেন, দেখবেন এটা কিন্তু অনেক মজা হয় খাবারটা। আর এই তো দেখেন আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি, আর এই তো ফাইনাল লুক। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এই যে খাবারটা, এখানে কিন্তু আপনার কোনো কিছুর আর দরকার হবে না। এই পাতলা ডাল সঙ্গে এই এক পিস মাছ দিয়ে আপনি অনায়াসে তৃপ্তি করে ভাত খেয়ে নিতে পারবেন। মাঝে মাঝে মাছ মাংস থেকে এভাবে ভিন্ন কিছু খেলে মন্দ হয় না। আমরা তো সব সময় ঝোল, ভুনা, ভাজি এগুলো খেয়ে থাকি। আমি কিন্তু বারবারই বলছি এখানে কোনো প্রকার আদা বাটা, জিরা বাটা বা হচ্ছে রসুন ব্যবহার করিনি। মাছ যদি রসুন ছাড়া সেটা কিন্তু কল্পনা করা যায় না। তারপরেও আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন এখানে কোনো প্রকার গন্ধ নেই এবং লেবুর খুব সুন্দর একটা আরও ফ্লেভার আসে। যাই হোক, দুপুরে রান্না শেষ করে খেয়ে দিয়ে এখন বিকালে চলে এসেছি। এই যে এইগুলো দেখছেন, অনেকেই হয়তো মনে করবেন এটা হচ্ছে তাল, কিন্তু না, এটা হচ্ছে আম। আমি আম কিছু এভাবে করে জুস করে তারপরে প্লেটে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, আর এখন দেখেন পিস পিস করে কেটে নিচ্ছে। অবশ্য যখন আমের সিজন ছিল তখন কিন্তু দেখা যাচ্ছে যে এরকম 4-5 টুকরা দিয়েই আমরা জুস তৈরি করতাম। আর এখন যেহেতু আম বলতে গেলে পাওয়াই যায় না, সেক্ষেত্রে 2-1 টুকরা দিয়েই কিন্তু, যাতে আমের একটু ফ্লেভার হয়, সেভাবে করে আমি একটা জুস তৈরি করব, আর বাকিটা ফ্রিজে তুলে রাখব। আমি এটা আইসক্রিম দিচ্ছি, আর এটাকে আপনারা জুস না বলে লাচ্ছি, যে যার মতো করে বলতে পারেন। আমার খেতে ইচ্ছে করছিল, যা যা দিতে মনে হয়েছে এবং আমার বাসায় ছিল আমি কিন্তু সবই দিয়েছি। আইসক্রিম দিয়ে দিলাম, সঙ্গে 2 টুকরা আম দিয়ে দিয়েছি। এখন চিনি এবং পাউডার যে দুধ আছে সেটা দিয়ে দিব। তারপরেই কিন্তু খুব মজার একটা ঠান্ডা ঠান্ডা জুস তৈরি হয়ে যাবে। আর এখানে দিয়েছিলাম হচ্ছে ঠান্ডা পানি, যার কারণে খেতে কিন্তু আরো বেশি মজা হয়েছিল। আমি মাঝে মাঝেই চেষ্টা করি বাইরের যে মজার খাবারগুলো থাকে সেগুলো কিন্তু, যেহেতু খেতে বাইরে যেতে পারি না সব সময়, সেই অনুযায়ী আমি বাসায় তৈরি করে নেওয়ার জন্য। আর এরকম একটা জুস বাসায় যখন তৈরি করবেন, দেখবেন যে খুবই মজা লাগবে। সবাই কিন্তু অনেক আনন্দ করেই খেয়ে নেবে। আর পরিবেশন করার চেষ্টা করবেন সব সময় একটু ভিন্ন আঙ্গিতে। এই তো দেখেন আমি খুব সুন্দর একটা মাগ নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু খুবই ভাইরাল এখন। এটাতেই কিন্তু পরিবেশন করছি, আর খেতে কি বলবো, দেখেই শান্তি, না খেলেও চলবে। আর এই যে মাগগুলো এখানে কিন্তু অনেকটা পরিমাণেই ধরে। আমি তো মনে করেছিলাম যে এতটা আটবে না, কিন্তু এখানে অনেকগুলোই এঁটে গিয়েছে। আর ফাইনালি আমার জুসটা কিন্তু রেডি। যে কোনো খাবার পরিবেশনটা খুব সুন্দর হলে দেখবেন চোখ বন্ধ করে মনে শান্তি নিয়েই খেয়ে নেওয়া যায়। আর এই তো আমার জুসটা রেডি। বাহিরে অন্ধকার আর ঘরের ভিতরে এত লাইটিং একটা জুস। এই কারণেই বললাম যে এটার উপরে যে হলুদ ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। এখন হচ্ছে ইভিনিং, আর আমি আপনাদেরকে মর্নিংয়ের একটা স্টিকার শেয়ার করলাম। যাই হোক, মজা করে জুস খেয়ে কিছু রুটি তৈরি করে নিয়েছিলাম। আমার ফ্রোজেন রুটি শেষ হয়ে গিয়েছিল, এর জন্য অনেকগুলো রুটি তৈরি করেছি। আর এই তো দেখেন এতগুলো রুটি ইদানিং আমার কি জানি হয়েছে, আমি রুটি তৈরি করলে কম হয়েই না বেশি হয়ে যায়, বক্সে ধরছিল না, আরও এগুলো বাড়তি রয়ে গিয়েছিল।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং ভিডিও সম্পর্কিত সুন্দর একটা কমেন্টস করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা করবেন। আল্লাহ হাফেজ।